ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण पादन सहगन ललिता श्रीविशाखान्वितं च नमयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमुदाय नगरगामोतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीशा गोपिका कांत राधा कांत नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। তো আজকে আমি বলছি কলির আগমন কি করে কলি প্রবেশ করলো। তো ধর্ম এবং ধরিত্রী মাতা এক সময় কান্না করছিল, আর তখন সেখানে ধর্ম আসলেন। তো এসে বলছেন, হে মাতা, আপনি কেন কান্না করছেন? তো তখন এই ধরিত্রী মাতা বলছে, দেখো আমি এত শস্য উৎপাদন করছি, সেই শস্য ভগবানের সেবায় লাগবে না, এইগুলো কলির প্রভাবে এই সমস্ত সব বিনষ্ট হয়ে যাবে। আর এই কলি কি করবে না, সমস্ত পাপের আশ্রয়। আর কি হচ্ছে না, সত্য তেতা দাপর কলি, চারটে যুগ। এই চার যুগে হচ্ছে গিয়ে চারটে ধর্মের স্তম্ভ হচ্ছে সত্য, দয়া, সুচিতা এবং তপস্যা। তো এই চারটে স্তম্ভ হচ্ছে ধর্মের স্তম্ভ, আর অধর্মের স্তম্ভ হচ্ছে আমিষাহার, নেশা, দ্রুতক্রিয়া এবং অবৈধ সঙ্গ। তো যদি কেউ আমিষাহার করে তাহলে তার কি হবে, সম্পূর্ণ তার দয়া নষ্ট হয়ে যাবে। দয়া, তাহলে আমিষ আহার, তারপরে হচ্ছে নেশা। নেশা করলে তার তপস্যা ভঙ্গ হয়ে যাবে। আর নেশা দ্রুত ক্রিয়া করলে তার সত্য ধ্বংস হয়ে যাবে। আর অবৈধ সঙ্গ করলে তার শুদ্ধতা নষ্ট হবে। এইভাবে সত্য, দয়া, তপ এবং সত্য, দয়া, তপস্যা এবং সুচিতা, এই চারটে যদি কেউ এই চারটে কর্ম করে তাহলে তার ভিতরে থাকবে না। তাহলে ব্রাহ্মণ যদি এই চারটে কর্ম করে তার ভিতরে কোনো ব্রাহ্মণের গুণ থাকবে না। সেই সময় কি হচ্ছে না, এই তিন যুগে তিনটে স্তম্ভ চলে যায়। এখন একমাত্র আছে কি সত্য। এই কলিযুগে একমাত্র সত্য এক পায়ের উপরে এই ধরিত্রী মাতা দাঁড়িয়ে আছে। তা একজন গাভী এবং বিষ এক পায়ের উপরে, এরা কি বলছে না, এই ধর্ম বলছে, হে মাতা, আমরা যদি গাভী এবং বিষ হয়ে এখানে থাকি তাইলে মনে হয় এই কলি আমাদেরকে হত্যা করবে না। তা কলি তখন দেখছে, যখন প্রবেশ করলো, দেখছে যে দুইজন, একজন বিষ আর একজন এই গাভী রূপী ধর্ম এবং ধরিত্রী মাতা সেখানে দাঁড়িয়ে আছে। তা
তা তাদেরকে চাবুক দিয়ে প্রহার করছে এবং তরবারি দিয়ে তাদের কাটতে যাচ্ছে। আর তখন পরীক্ষিত মহারাজ এসে বাধা দিলেন যে তুমি রাজা, রাজা কি হতে পারে? ক্ষত্রিয়। তা শূদ্র হয়ে তুমি কি করছো না? রাজা, রাজা হয়ে তুমি শূদ্রের কর্ম করছো কেন? এই হত্যা হচ্ছে, গাভী হত্যা হচ্ছে শূদ্রের কর্ম। তো সেই জন্য আমার রাজ্যে কখনো এগুলো হবে না, আর তুমি যদি করো তাহলে তোমার মস্তক আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। তো তখন কি করলো যে তখন এই কলি কি করলো না, তার তরবারি রেখে তার কাছে আত্মসমর্পণ করলো পরীক্ষিত মহারাজের কাছে। তা রাজন, আমি আর এই কর্ম করব না, আপনি আপনার রাজ্যে স্থান দিন, আমাকে থাকার জন্য কিছু স্থান দিন। তখন যে তুমি রাজা হয়ে শূদ্র ন্যায় কর্ম করছো, তা তোমার থাকা স্থান হবে চারটে জায়গায়। কি? চারটে কর্মের মধ্যে। কি না? যেখানে আমিষ আহার হবে, যেখানে নেশা হবে, যেখানে দ্রুতক্রিয়া হবে এবং অবৈধ সঙ্গ হবে, সেই সমস্ত জায়গায় তুমি থাকবে। তা পরীক্ষিত মহারাজের শাসনকালে এই কর্ম কেউ করতো না। সারা পৃথিবী পরিক্রমা করার পরে কলি বলছে, হে রাজন, আমি সমস্ত পৃথিবী পরিক্রমা করে দেখলাম এই চারটে কর্ম কোথাও নেই। আপনি কৃপাপূর্বক আমাকে অন্য কোন স্থান দিন। তা তখন পরীক্ষিত মহারাজ চিন্তা ভাবনা করে কি বললো না, তুমি স্বর্ণের মধ্যে থাকবে। তা প্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়ে কি প্রচার করলেন না, এই কলি একমাত্র যদি ভাগবত কথা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন যদি কেউ শুদ্ধভাবে করে, তাহলে এই কলি প্রভাব থেকে সে বিরত থাকতে পারবে এবং শুদ্ধ সত্যভাবে এই যদি হরিভজন করেন, সে ভগবত ধাম। সেই জন্য প্রভুপাদ কি করলেন, পাশ্চাত্য দেশে কি করছেন না, কলি এটা দেখে ভয় পাচ্ছে। নষ্ট প্রায় সুভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভাগবতম উত্তম শ্লোকে ভক্তি ভবতি নষ্ট। কেউ যদি সুন্দরভাবে যদি নষ্ট প্রায় সুভদ্রেষু মানে যদি নিত্যং এই ভাগবত সেবা করেন, ভগবানের সেবা করেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন শুদ্ধ সত্য ভাবে, তার এই নষ্ট প্রায় সুভদ্রেষু মানে তার অভদ্রতা দূর হয়ে তার ভিতরে সুভদ্র অবশ্যই আসবে। এটা প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সেই জন্য এই কলি একমাত্র এই ভাগবত সেবার মাধ্যমে, আমাদের এই ধর্মকে বলা হয় ভগবত ধর্ম, মানে আমাদের পরম্পরা হচ্ছে ভগবত পরম্পরা। আমাদের পরম্পরা দীক্ষা পরম্পরা নয়, আমাদের পরম্পরা হচ্ছে ভগবত পরম্পরা। তো সেই জন্য নষ্ট প্রায় সুভদ্রেশ নিত্যং ভাগবত সেবায়া ভাগবতম উত্তম শ্লোকে ভক্তি ভবতি নষ্ট। তাহলে সমস্ত অভদ্রতা দূর হয়ে সুভদ্র আমাদের ভিতরে আসবে। তো তখন এই কলি কি করলো না, স্বর্ণের ভিতরে আশ্রয় গ্রহণ করলো। আশ্রয় গ্রহণ করে তার কাজ সে বিস্তার করতে শুরু করলো। একদিন এই পরীক্ষিত মহারাজ মৃগয়া গিয়েছিলেন শিকারের জন্য। শিকার করতে গেলে তা তখন শিকারে আশায় ঘুরতে 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 তার প্রচন্ড জল পিপাসা পেয়ে যায়। তা সেইখানে সৈমিক ঋষি কি করছিলেন, তপস্যা করছিলেন। তো সৈমিক ঋষি যখন তপস্যা করছিলেন, তখন ঘুরতে ঘুরতে সৈমিক ঋষির আশ্রমে এই পরীক্ষিত মহারাজ প্রবেশ করলেন। তা
উনি এই সৈমিক ঋষিকে বলতে লাগলেন, হে মুনিবর, আমাকে আপনি জল দান করুন, আমি খুব পিপাসু, আমার খুব জল পিয়াস লেগেছে, আপনি জল দান করুন। তো উনি তো ধ্যানগ্রস্ত অবস্থায় কিছু তো শুনতে পায়নি, উনি তো বুঝতেও পারছে না। ধ্যান অবস্থায় থাকলে সে কি করে বলতে পারে? তা তখন পাশে একটা মৃত সাপ ছিল, তো তার যে ধনুক বাণ আর তীর ছিল তার মাথায় তুলে কি করলেন, এই সৈমিক ঋষির গলায় পরিয়ে দিয়ে চলে গেলেন। তো এই কথা কলি গিয়ে কি করলেন না, সিংহীমণি কি করছিলেন, গঙ্গার তীরে উনি খেলা করছিলেন, ছোট বালক, তাকে গিয়ে বলছে, দেখো দেখো, মানে যদি কোনো সাধুরা কোনো অপকর্ম কোনো কারণে করে ফেলে, সেটা কে বলবে, মানে কারো মাধ্যমে কি করবে না, কলি এই কথাটা জানিয়ে দেবে, সে ভক্ত হোক আর অভক্তই হোক, দেখো অমুক প্রভু অমুক কাজ করেছে, তার কি করা এটা ঠিক হয়েছে? তা কলি তখন গিয়ে কি করছে না, সেই সিংহীমণিকে কোনো মানুষের বেশ ধরে গিয়ে বলছে, দেখো দেখো, এত বড় মহান রাজা হয়ে কুত্তার ন্যায় এই কাজ করেছে, কি কুকুরের ন্যায়, কি না, এত বড় মহান রাজা, সত্যবাদী রাজা হয়ে সে কি করেছে, তোমার এত বড় মুনি ঋষি তার গলার মধ্যে মৃত সাপের মালা পরিয়েছে। তখন এই সিংহীমণি কি করলেন না, সিংহীমণি তখনই ওই গঙ্গার তীরে খেলা করছিলেন, গঙ্গার জল হাতে নিয়ে আহুতি দিয়ে তখনই কি করলেন, অভিশপ্ত করলেন যে এত বড় রাজা হয়ে, পৃথিবীর শশাগোরা রাজা হয়ে এরকম কর্ম করেছে, তার যেন সপ্তম দিবসে তক্ষক দংশনে তার মৃত্যু হোক, দিয়ে সে তখন অভিশপ্ত করে দিলেন। তখনকার ব্রাহ্মণদের খুব পাওয়ার ছিল, যা বলতো তাই। তা বালক অবস্থায় তখন এই সিংহীমণি কি করলেন, তার পিতাকে দেখে কান্না করতে শুরু করলেন। তখন এই সৈমিক ঋষির ধ্যান ভঙ্গ হলো, ওনার কানে চলে গেল যে না, এই রাজাকে অভিশপ্ত করা হয়েছে। তো মুনি ঋষি এবং ভক্তরা হচ্ছে পর দুঃখে সুখী, পৃথিবীর মানুষ, যেমন প্রভুপাদ কি করলেন, কি ভক্তরা হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, এই জন্য আমরা কি করি, বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। তা আমরা এইভাবে বৈষ্ণবদের প্রণাম করি, তাহলে এই মুনি ঋষিরা হচ্ছেন ভগবানের মহান ভক্ত। তা তখন এই রাজাকে যদি অভিশপ্ত করে, রাজা যদি মৃত্যু হয়ে যায়, তা রাজা বিনা কি হয়, দেশ মরুভূমি সমতুল্য হয়ে যায়, সেই দেশে কখনো শান্তি শৃঙ্খলা থাকতে পারে না। সেই জন্য কি করলেন, এই সিংহীমণিকে সঙ্গে নিয়ে উনি পরীক্ষিত মহারাজাকে এই বার্তা বললেন যে সপ্তম দিবসে তোমার অভিশপ্ত হয়েছে, তোমার সপ্তম দিবসে তোমার এই তক্ষক দংশনে তোমার মৃত্যু। এখন কি করবে, আমরা কি করতাম, 7 দিন পরে যদি মৃত্যু হবে, তাই না, সাধারণ মানুষ হলে কত কত রকম আনন্দ উৎসব করবে, তাই না, কত কিছু, যেগুলো আখাদ্য কুখাদ্য নিয়ে তারা খাওয়া শুরু করে দিবে। তো তখন এই পরীক্ষিত মহারাজ ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, আর সুখদেব গোস্বামী ভগবানের শুদ্ধ ভক্ত। তখন ব্রাহ্মণদের ডাকলেন, তারা কি করলেন, বলছে তুমি যজ্ঞ করো, হোম করো। তা এই যজ্ঞ হোম করতে গেলে এগুলো রেডি করতে করতেই সময় শেষ হয়ে যাবে, সপ্তম দিবস শেষ হয়ে যাবে। তখন এই গঙ্গার তীরে কি করলেন না, সুখদেব গোস্বামী এসে কি করলেন না, তুমি ভাগবত কথা শ্রবণ করো। তখন এই ভাগবত সভা, এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। উনি প্রথম স্কন্ধে এই কথাটাই আছে, নষ্ট প্রায় সুভদ্রেশু নিত্যং ভাগবত সেবায়া ভাগবতম উত্তম শ্লোকে ভক্তির ভবতি না। তো চতুর্থ দিবস যখন হয়ে গেল, চতুর্থ দিবস ভাগবত কথা চলছে,
তখন এই সুখদেব গোস্বামী বলছে, হে রাজন, আপনি খুব ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, আপনি কিছু গ্রহণ করুন। তখন এই পরীক্ষিত মহারাজ বলছে, হে সুখদেব গোস্বামী, এই তৃষ্ণা এবং এই ক্ষুধার জন্য আমার এই সপ্তম দিবসে তক্ষক দংশনে আমার মৃত্যু। অতএব আমার সময় অতি সংকীর্ণ, এই জন্য আপনি তারপরে বলুন। এই ভাগবত কথা উনি শ্রবণ করতে করতে উনি কি হয়ে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন। এই অন্তর্ধান হয়ে কি করলেন, উনি যখন ভগবত ধাম প্রবেশ করলেন, তারপরে ওনার মৃতদেহটা যখন পড়ে থাকলো নশ্বর দেহ, তখন এই তক্ষক এসে তাকে, সাধারণ মানুষ বা অন্যান্য পাঠকরা বলে থাকে তার তক্ষক দংশনে তার মৃত্যু। আরে মৃত্যুটা ভগবত চলে যাওয়ার পরে তাকে তক্ষক দংশন করলে তার আর কি হলো? সেই জন্য আমাদের এই জীবিত অবস্থায় কি করতে হবে না, সময় থাকতে হরিভজন করতে হবে। কখন থেকে? প্রহ্লাদ মহারাজ বলছেন যে আমরা শিশু অবস্থা থেকে আমাদের এই হরিভজন করা উচিত। তাই সেই জন্য সকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, দুপুরে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর রাত্রিবেলা কৃষ্ণ ভজে জমের তারসে। যারা রাত্রিবেলা কৃষ্ণ ভজন করে, মানে বৃদ্ধ বয়সে যখন কৃষ্ণ ভজন করে, তখন এটা জমের তারস। সকালবেলা মানে শিশু অবস্থায় যখন কৃষ্ণ ভজন করে, সে কৃষ্ণ পাবার জন্য, কৃষ্ণকে লাভ করার জন্য। আর মধ্যম বয়সে যখন সে কৃষ্ণ ভজন করে, সেটা হচ্ছে দুপুর, সেটা কি হবে না, আসতেও পারে না আসতে পারে। এতদিন হয়ে গেল, অনেক পাপ কর্ম আকর্ম কুকর্ম করলাম, এখন আমার একটু কৃষ্ণ ভজন। আর রাত্রেবেলা মানে আসে কি না আসে, তা আমি তো বৃদ্ধ হয়ে গেছি, এখন তার উপায় নেই, ছেলে মেয়েরা আমাকে আর ভালো দেখে না, নাতিপুতিরাও আমার সঙ্গে ঠিক মতন কথা বলে না, কেউ আমাকে আর পছন্দ করে না। এটা হচ্ছে জমের তারসে। সেই জমের তারসে যদি আমরা সেখানে কি হবে, কফ, পিত্ত এবং বাত, আমাদের তিনটা রোগ, বেশি রোগ নাই, এই রোগ থেকেই নানান রোগের সৃষ্টি। সেটা কি? পিত্ত। পিত্ত মানে কি হচ্ছে গ্যাস, অম্বল, এগুলো হচ্ছে পিত্ত। আর কফ মানে শ্লেষ্মা। আর বাত কি? এই হাঁটুতে ব্যথা, দাঁতে ব্যথা, চোখে ব্যথা, মাথায় ব্যথা, নানান রকম ব্যথা, এইটা হচ্ছে বাত। এই তিনটা রোগের থেকেই আমাদের সবকিছু। আর এই তিনটা রোগ এমন ভাবে আমাদেরকে এই বৃদ্ধ বয়সে আক্রমণ করবে, আর হরিভজন করতে না। মানে বৃদ্ধ বয়স আইলো আর সব সুখ আমাদের চলে গেল, আর সুখ আমাদের থাকবে না। সেই জন্য আমাদের যৌবন বয়স থেকে এই হরিভজন করা উচিত। আর এইভাবে কলি কি করলো, বিস্তার করে ফেলল সমস্ত কিছু। পরীক্ষিত মহারাজ যখন এখান থেকে চলে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ তো প্রথমেই চলে গেলেন, চলে যাওয়ার পরে পরীক্ষিত মহারাজের এই দশা হলো, আর তো কেউ কিছু করার নেই। তখন দাপর যুগের শেষে শুক্লাচার্য বলেছিল যে এই কলিযুগকে আমি আসব, তখন তোমার ভক্তদের আমি ভুষ্ট করব। কিভাবে না, এই আউল বাউল নেড়া নেড়ি এই সমস্ত সম্প্রদায় হয়ে আমি তোমার ভক্তদের আমি ভুষ্ট করব। সেই জন্য নানান রকমের এরকম রয়েছে, সেই ফাঁদে কেউ পা দিবেন না। সেই ফাঁদে পা দিলে কোনোদিনই শুদ্ধ ভক্তি লাভ করতে পারবেন না। তো আমাকে 4-5 দিন আগে নাদনঘাট মোড়ের পরে ওইখানে কালীতলা একটা বাজার আছে, বাজারে একজন লোক আলু বিক্রি করে। ওইখানে ওনার কাছে আলু নিতে গেছিলাম। উনি আমাকে কিছু বাউল গান, অনেক কিছু ওনাদের তত্ত্ব বলছিল। আমি যে ধর এইসব বলে কি হবে, এটা কি আপনাদের
শাস্ত্রীয় মতে নাকি। এগুলো আমাকে শোনাচ্ছেন কেন? এগুলো আমার শোনার সময় নেই। বলছে আমি বুঝি না আপনাদের ধর্মটা কেমন, এগুলো আপনারা করেন না, কি ব্যাপার? আমি বুঝি না মানে তুমি কি বুঝো? কিছু তো একটা গলায় একটা মালা পর্যন্ত নাই, আমিষ টামিষ সবই খায়, সবকিছু করে। ওই হয়তো দেখা গেল ওই ভাবক একটু কিছু কীর্তন করে, বাউল বাউল নিয়ে থাকে, ওরা মনে করছে আমরা পরম বৈষ্ণব, আর আমরা কিছুই করি না। তখন ওনাকে আবার আরেকজন, আমি বলছি বলছি এগুলো তো মানুষই লিখেছে। ওইখানে আরেকজন ব্যাংকের একজন ম্যানেজার ছিল, সে হচ্ছে মুসলমান। সে বলছে হ্যাঁ এগুলো তো মানুষই লিখেছে। আমি বলছি, হ্যাঁ মানুষই লিখেছে, শাস্ত্র কখনো মানুষই লেখে না। শাস্ত্র হচ্ছে গিয়ে ভগবান ব্যাসদেব রূপের, ব্যাসদেব, হ্যাঁ ভগবানের অবতার, তিনি এগুলো লিখেছেন। হ্যাঁ, এগুলো সাধারণ মানুষ এগুলো লিখতে পারে। আর যদি কোনো কিছু বলেন সেগুলো লিখেছেন, ব্যাসদেব লিখলেও তার গুরুর নির্দেশে, সেও তো ভগবানের সত্তাবেশ অবতার, নারদ মুনি হতে সেই ভগবানেরই অবতার। তো এরা বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি রূপ। তার জন্ম জন্মান্তরে আমরা ভগবানকে ভুলে গেছি, সেই জন্য আমরা আর এইগুলো উপলব্ধি করতে পারে না। সাধারণ মানুষ কি করে উপলব্ধি করবে? এখানে তো বৈদিক শিক্ষা বন্ধ হয়ে গেছে, কলি এমন ভাবে বিস্তার করেছে। তো বলছে, কলি বলছে যে আমি বড় বড় সাধুদের কে আগে আক্রমণ করব। তো সেই সমস্ত সাধুদের বড় বড় জটা আছে, দাড়ি আছে, হ্যাঁ বহু নাম ডাক আছে, তারাও নানান কথা বলে। তো সেই জন্য বৃন্দাবন দাস ঠাকুর বলেছে, কি বলেছে? পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবতম কহে তাহা পরিপূর্ণ ছলে। বৃন্দাবন দাস ঠাকুর এরকম কথা বলছেন, যে এটা প্রভুপাদ বলছিল, বৃন্দাবন দাস ঠাকুরের কথা। এটা আমি আগে জানতাম না, আমি একটা প্রভুপাদের একটা ছবির মধ্যে দেখছি, প্রভুপাদ ভিডিওতে বলছেন যে বৃন্দাবন দাস ঠাকুর এই কথাটা বলেছেন। আমি জানতাম যে পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে, ভাগবত বলে তাহা পরিপূর্ণ চলে, কিন্তু এটা বৃন্দাবন দাস ঠাকুর। সেই জন্য আমাদের সুন্দরভাবে জানতে হবে, আর শুদ্ধভাবে এই হরিভজন যখন করব, তা কলি এখান থেকে বিদায় নেবে। কলিকে তাড়ানোর একটাই মন্ত্র, সেই মন্ত্রটা হচ্ছে শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন। যদি শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র না করা হয়, আমি যা খুশি খাবো, যা খুশি করবো, তাই ইচ্ছা, তাইলে এটা আমার হবে না। কি হবে? সাধু সঙ্গে হরি ভজন এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। তো সাধুকে, সেই জন্য আগে সাধুকে চিনতে হবে, কে সাধু হতে পারে? যিনি সত্যভাবে জীবনযাপন করে, শুদ্ধ আচরণ করে, যিনি শুদ্ধ আচরণ করেন, কৃষ্ণ কথা ছাড়া আর কিছু বলেন না, কৃষ্ণ কেন্দ্রীয় ছাড়া কোনো কাজ করেন না, তিনি হচ্ছেন সাধু। আর যিনি কৃষ্ণ কেন্দ্রীয় ছাড়া অন্য কিছু করেন, তিনি কখনো সাধু হতে পারেন না। তো সেই জন্য সাধু সঙ্গ, কি সাধু সঙ্গ করতে হবে আমাদের? না, একটা হচ্ছে ব্যক্তি সাধু, আর একজন হচ্ছেন ভাগবত। সেই জন্য এই ভাগবত কি করেছেন না, প্রভুপাদ খুব সুন্দরভাবে অনুবাদ করেছেন। হ্যাঁ, তো সেই জন্য এই প্রভুপাদের লেখা যদি ভাগবত আমরা কখনো পড়ি বা গীতা পড়ি, তাইলে আমাদের জীবন সার্থক হবে। আর অন্য যদি ভাগবত আমরা পড়ি, তাহলে আমরা সেখান থেকে রাজনীতি শিখতে পারবো বা অন্য কিছু হয়ে যাবে। তো সেই জন্য প্রভুপাদ হচ্ছে ভগবানের স্নাপতি ভক্ত, পরম ভক্ত। উনি কি করলেন? এই জন্য
চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই জন্য উনি পাশ্চাত্য দেশে গিয়ে কি করলেন, এই পাশ্চাত্য দেশে যখন গেল তখন এই কলি হয়ে জড়ো হয়ে, একমাত্র এই কলিকে তাড়ানোর উপায় হচ্ছে ইস্কন। ইস্কন যদি না থাকতো তাইলে কলি আরো বেশি করে বিস্তার করতো, আমরা সাধুরা বিরতই পারতাম না। জগাই মাদাই কেমন ছিল, তার থেকে বেশি এখনকার অসুররা বেশি শক্তিশালী, যখন তখন উড়িয়ে দেবে। তাই সেই জন্য সকলে সাবধান, আর সকলে এই জন্য সুন্দরভাবে হরিভজন করতে হবে। কিভাবে না, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম। সেই জন্য কি করতে হবে, এই কলিকে তাড়ানোর উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুদ্ধভাবে করতে হবে। এইভাবে কলিকে তাড়ানো যেতে পারে, তাছাড়া উপায় নেই। আর এই সত্য, দয়া, সুচিতা এবং তপস্যা যদি আমরা এই কর্মগুলো করি তাহলে আমাদের ধ্বংস হয়ে যাবে। সেই জন্য এখন এই ভক্তি করতে গেলে মায়াকে এখান থেকে সরাতে হবে। সেই মায়াকে যতক্ষণ আমরা না সরাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই হরিভজন করতে পারবো না। আর হরিভজন সুন্দরভাবে না করলে কলিও যাবে না। কলি কোথা দিয়ে এসেছিল, মানে কারো বাড়িতে বিবাহ হচ্ছে, সেখানে কি হচ্ছে যে না আমিষ হচ্ছে, আমাদের মতন কোন সাধু ব্যক্তিকে নিমন্ত্রণ করেছে, আরে বাবা মিষ্টিটা তো আর আমিষ কিছু দিয়ে তৈরি করা হয়নি, ওটা তো দোকানে দুধ চিনি দিয়ে তৈরি করা হয়েছে। কিন্তু যে হাত দিয়ে ওই মাছ মাংস দেওয়া হচ্ছে, ওই হাতেই ওই রসগোল্লা তোলা হচ্ছে। তো দেখা গেল কেউ ওই মাছ মাংস ছাড়াচ্ছে, সেই হাতেই হয়তো কোন রকম জল দিয়ে দিয়ে আবার সেখানে বলছে ভূতের সেবা আর ভগবানের সেবা একসঙ্গে হতে পারে না। কোন কোন ভক্তরাও অনেক সময় যায়, দেখা গেল ওই বাড়িতে আমিষ হচ্ছে আবার নিরামিষ অন্য বাড়িতে রান্না হচ্ছে, কিন্তু এগুলো ঠিক নাই। কেন, ওই সমস্ত যা কিছু সব ওই ভূতের সেবার জন্য আনা হয়েছে। বলছে যদি কোনো বাড়িতে, অনেক বাড়িতে মাছ হয়, অনেক বাড়িতে মাংস হয়, তো মাংস হলেও অনেকটা কম পাপ হয়। একটা খাসি কেটে দিলে একটা খাসি মারা যাবে, কিন্তু ওইখানে আর কোনো ডিম টিম নেই। আর যদি মাছ ওখানে কাটা হয় তাহলে একটা মাছের ভিতরে লক্ষ লক্ষ ডিম থাকে, ঠিক আছে, তাহলে বেশি আরো আরো পাপ হয়ে যায়। সেই জন্য এই কলি এই বিবাহ বাড়ি, শ্রাদ্ধ আর অন্নপ্রাশন দিয়ে এখানে প্রবেশ করেছে। মানে সেখানে আপ্যায়ন করতে হলে, আপনি ভক্ত মানুষ, আপনার ছেলে মেয়ে হয়তো ভক্ত হয়নি, কিন্তু সেখানে কি করতে হবে না, এই ছেলে মেয়েদের চাপে আপনাকে আমিষ করতে হবে। কিন্তু এটাও অপরাধ, এটা মস্ত বড় অপরাধ। আপনি খাচ্ছেন না, এতগুলো লোককে খাওয়াচ্ছেন, আপনি যখন বৌমাকে নিয়ে আসবেন বা মেয়েকে বিবাহ দেবেন, এই যে এই পাঠাগুলো বা এই যে মাছগুলোকে হত্যা করা হলো, এদের যে বাবা মা আছে এরা সবাই বলবে তোমাদের এই শুভ দিন মানে শুভ বিবাহ, আর সেদিনকে আমাদের এই সন্তানদেরকে এখানে হত্যা করা হলো, তারা অভিশপ্ত করবে। সেই জন্য তারা আর সংসার করতে পারছে না। এই জন্য সংসারে এত গন্ডগোলের কারণ। তো সেই জন্য আমাদের দেশ থেকে যদি ভ্রূণ হত্যা আর হচ্ছে গাভী হত্যা যতদিন বন্ধ না হবে ততদিন কলি এখানে থেকে যাবে। সেই জন্য আগে এগুলোকে বন্ধ করতে হবে। এই জন্য উত্তরপ্রদেশে একদম বন্ধ হয়ে গেছে গাভী হত্যা, ঠিক আছে, আমাদের পশ্চিম বাংলায় এখনো চলছে। সেই জন্য আমাদের এত সুন্দর ধর্মের দেশ, আমরা নবদ্বীপে বসবাস করি, এই নবদ্বীপের মানুষই চৈতন্য মহাপ্রভুকে চিনতে পারলো না। অবতার ও সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে, করি নিরেবাস গেল না পেয়াস আপন কর্ম। সেই জন্য বাংলাদেশ থেকে আমরা, পূর্ব বাংলা থেকে আমরা এই পশ্চিম বাংলায় এসেছি কিসের জন্য না, ধর্মকে রক্ষা করার জন্য। ওইখানে ধর্ম হচ্ছে না, এসে এখানে কি হয়েছে, বড় বড় দেখেন এই এই বাঙালিরা কি করেছে, এখানে এসে
বড় বড় কসাইখানা, হ্যাঁ, বড় বড় মদের দোকান, ছেলে মেয়েরা অবাধে দেখেন এই মদ খাচ্ছে বা এই কলির আশ্রয়ে তারা রয়েছে। আর সেই সহজিয়া সমস্ত বৈষ্ণব থেকে তারা নিয়ে, সেই জন্য যে না শুদ্ধ সত্যভাবে উপাদের মতন চলতে, বিদেশিরা কেন আজকে উপাদ আশ্রয় শুদ্ধ ভক্তে পরিণত হয়ে গেছে। আর আজকে এখানে হচ্ছে না কেন? আমরা কেন করতে পারছি না? আমাদের সেই শুদ্ধতা নাই। যদি আমাদের সেরকম শুদ্ধতা থাকে তাহলে গঙ্গার পরশে হইলে পশ্চাৎকে পাবন, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। কোনো বৈষ্ণবকে দর্শন করা মাত্রই কেউ পবিত্র হয়ে যাবে, সে তখনই কৃষ্ণ নাম করা শুরু করে যাবে। তা সেই জন্য শুদ্ধভাবে শুদ্ধ সত্যভাবে যদি আমি এই হরিনাম করি এবং যদি প্রচার করি, তা একজনকে বলা মাত্রই সে হরিনাম করা শুরু করে। তো আমরা এরকম গঙ্গার পাড়ে একদিন গেছিলাম, আমাকে মিহির প্রভু নিয়ে গেছিল। তা নিয়ে যাওয়ার পরে একটা বাড়িতে গেলাম, তা ওনাদের লোকনাথ ঠাকুর ছিল উপরে। তারপর মানে নিচে সিংহাসনে কি ছিল না, সিংহাসনে রাধা কৃষ্ণ, আর সিংহাসনের চূড়ার উপরে ছিল লোকনাথ আর লক্ষ্মী। আমি বলছি এটা কি করে হয়? ভালোভাবে বললাম যে দেখুন, লোকনাথ শিবের উপাসক, শিবের উপাসনা করেছে। একজন সাধারণ মানুষ সিদ্ধি লাভ করেছে, তো তাকে আপনি ভগবানের আসনে কি করে রাখতে পারেন বা চূড়ার উপরে কি করে রাখতে পারেন? ঠিক আছে, ওই যে উনি একটা কথা বলেছে, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদ করুক আমি রক্ষা করব লোকনাথ ব্রহ্মকে। আর মা লক্ষ্মী অনেক ধন সম্পত্তি দেয়, এই জন্য মা লক্ষ্মীকে উপরে রেখে দিয়েছে। তখন বলা মাত্র সেটাকে নামিয়ে দিয়েছে, এবং সেই বাড়িতে আজকে অনেক কয়জন ভক্ত হয়ে গেছে। তা কয়জন শুনে ভক্ত হয়ে গেছে। তা এরকম, তো এই জন্য আমাদের এই মিত্র বলরাম প্রভুর অনেক শুদ্ধতা আছে। সেই জন্য ওনারা গেছেন, উনি নিয়ে গেছিলেন আমাকেও, আমি সেখানে গেছিলাম, তারা আজকে ভক্ত হতে পেরেছে বা দীক্ষারও উপযুক্ত হয়ে গেছে। তো সেই জন্য দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। দর্শন করলেই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেই জন্য যেই গৃহে যাবেন সেই গৃহে মঙ্গল তখনই হবে যদি আপনি সুন্দরভাবে হরিভজন করেন। ওইটাই, ওইটাতেই বোঝা যাবে। মানে আপনি গাছ রোপণ করেছেন, সেই গাছে যখন ফল ধরবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি গাছ। আপনি যখন প্রচার করবেন, আপনার দ্বারা যদি কেউ খুব সুন্দর ভক্ত হয়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা শুদ্ধতা আছে, নালে বোঝা যাবে না। আর যদি দেখেন যে না, আপনি এই ভক্তি জীবন আসার পরে, মানে আমরা যখন দীক্ষা নেব তখন আমরা প্রতিশ্রুতি দিই কি না, গুরু মহারাজ তখন বলেন যে এই গুরু গুরু মহারাজকে প্রচার কার্যে, প্রভুপাদের প্রচার কার্যে গুরু মহারাজকে আমরা সহায়তা করব। কি সহায়তা করব প্রচার কার্যে? না, আমরা প্রচার করে ওনার কাছে নিয়ে যাব, ভক্তদের নিয়ে গিয়ে দীক্ষা দিয়ে নিব, ঠিক আছে, বা তাকে সুন্দর ভক্ত তৈরি করব। তা আমি যদি নিজে সুন্দর ভক্ত না হয়, কি করে আরেকজনকে তৈরি করব? সেই জন্য ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জীবন সার্থক করি করো পরোপকার। সেই জন্য নিজের জীবনকে সুন্দরভাবে ভক্তি জীবন যাপন করতে হবে। যদি যখন আমি এই সুন্দরভাবে জীবন যাপন করব, তা আমাকে দেখে অন্য কেউ ভক্ত হয়ে যাবে, এতে কোনো ভুল নাই। তো সেই জন্য কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন করতে গেলে কি করতে হবে? মানে কুটিনাটি, আমাদের অনেক জীবহিংসা আছে, কুটিনাটি জীবহিংসা। না আমার চেয়ে উনি অনেক সিনিয়র, অনেক জুনিয়র, আমি ওনার থেকে অনেক সিনিয়র, হ্যাঁ, বা আমি ওনার থেকে বেশি প্রচার করতে পারি, ঠিক আছে। এই কুটিনাটি জীব হিংসা আমাদেরকে বন্ধ করতে হবে। ঈর্ষা, ঈর্ষা থাকলে কখনো আমরা ভক্ত হতে পারবো না। তাহলে কি করতে হবে? ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর বাউল গান গেয়েছেন,
কি গান গেয়েছেন? মাথা নেড়া কুপনি পরা, তিলক নাকি গলায় মালা, দেখতে বৈষ্ণবের মতো, আসল সত্য কাজের বেলায়। মানে সত্য মানে কি? তার তিলক মালা সবকিছু থাকবে, কিন্তু অপরকে দেখে ঈর্ষা করবে। সেই জন্য এই ঈর্ষা বন্ধ করতে হবে। আর ঈর্ষা যখন বন্ধ করবেন, তখন দেখবেন আপনি সুন্দর। যখন আপনি সুন্দর ভক্ত হবেন, তখন আপনার দ্বারায় আরো অনেক মানুষ এই ভক্তি জীবনে আসবে। আর যখন এই ভক্তি জীবনে আসবেন, তারা যখন হরিভজন করবেন, তখন কলি আস্তে আস্তে বিদায় নেবে। কলিকে তাড়ানোর উপায় হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহামন্ত্র, এটাই হচ্ছে মহামন্ত্র। শোনো মিশ্র কলিযুগে, নাই তব যোগ্য, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। এই কলিযুগে যে কৃষ্ণ নাম করে তার হচ্ছে মহাভাগ্য। তা সেই জন্য আমরা কি করব না, সুন্দর নিজের জীবনটা সুন্দরভাবে তৈরি করে আমাদেরকে ভালো করে খুঁটিনাটি সবকিছু দেখতে হবে, যে আমার ঘরের মধ্যে কোথায় কোনো অশুদ্ধ জিনিস যেন না থাকে। যখন আমি রান্না করব, তখন সমস্ত জিনিসপত্র একবার নয় 5 বার পরিষ্কার করতে হবে। এটা ভগবান গ্রহণ করবে, সেই জন্য ভগবানের আসন পরিষ্কার রাখতে হবে। যখন আমি এগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একাগ্রত চিত্তে আমি ভগবানকে নিবেদন করব, তখন ভগবান গ্রহণ করবে। ভগবান কখন গ্রহণ করবে না, পত্র পুষ্প ফল জল ভক্ত মরে দেয়, ভক্তির মাধ্যমে গ্রহণীয় হয়। আপনি যা কিছু দিবেন, সেটা হচ্ছে যখন আপনি এটা ভক্তির মাধ্যমে। আপনি যেমন কৃষ্ণ কি করেছিল, এই কৃষ্ণ যখন প্রথমে এই যুদ্ধের আগে এই দুর্যোধনরা 100 ভাই কৃষ্ণকে নেমন্তন্ন করেছিল, বিদুরকে নেমন্তন্ন করেছিল, ঠিক আছে? তো সবাই রান্না করছে, 100 ভাইয়ের স্ত্রী রান্না করছে। তো রান্না করতে করতে কৃষ্ণ কি কোন সময় গেছে? 11টার সময় গেছে। তখন অনেকের রান্না হয় না, 12টার সময় ভোগ লাগবে, কৃষ্ণ 12টায় ভোগ গ্রহণ করে। তো দেখছে কোনো ঘরে 2-3টে করে আইটেম হয়েছে, কারো 5টা হয়েছে, ঠিক আছে, আর 2টো আইটেম করি, 3টে আইটেম করি, তারপরে আমি তোমাকে খেতে দিচ্ছি, বসো। তখন কৃষ্ণ কি করলো, ওই 100 ঘরের সোনার থালা ঘটি বাটি, সেইখানে 56 ব্যঞ্জন তৈরি করছে। তারা জানে যে কৃষ্ণ 56 ব্যঞ্জন ছাড়া গ্রহণ করে। কৃষ্ণ ঘুরতে ঘুরতে বিদুরের বাড়িতে গেছে। বিদুরের বাড়িতে গিয়ে কি করছে, বিদুরের স্ত্রীকে বলছে, বৌদি তাড়াতাড়ি তুমি আমাকে খেতে দাও, আমার খিদে পেটের নাড়ি ভুড়ি ছিঁড়ে যাচ্ছে। তখন বিদুরানী কি করেছে না, পাকা কলা নিয়ে এসছে। সেই পাকা কলা ধুয়ে কি করছেন না, তাড়াতাড়ি করে কৃষ্ণ সেবা করছেন কিভাবে না, এই কলা ছাড়িয়ে কি করছেন, কলাটা ফেলে দিচ্ছে না, চোকলাটা কৃষ্ণর হাতে দিচ্ছে, আর কৃষ্ণ সেটা গ্রহণ করছে। তা বিদুর দূর থেকে দেখতে পেয়েছে, কি ব্যাপার, কেন কলাটা তুমি ফেলে দিচ্ছ আর তুমি চোকলাটা কৃষ্ণর হাতে দিচ্ছ? তখন কৃষ্ণ বলছে, দেখো আমি কলাও খাই না, চোকলাও খাই না। ভগবান হচ্ছে ভাবগ্রাহী, মানে উনি ভাব গ্রহণ করছে। আমি কতটা সুন্দরভাবে ভগবানের সেবা করছি, সেটা তিনি দেখবেন। আমি এখানে যদি এই লেভেলেশনের সামনে, কৃষ্ণের সামনে যা কিছু দেব, এই ভোগ কোথায় চলে যাবে না, গোলক বৃন্দাবন। সেখানে কৃষ্ণ দেখতে পাবে যে আমার ভক্ত এত সুন্দরভাবে আমার জন্য
ভোগ রন্ধন করেছেন। আপনার ছোট শিশুকে আপনি যখন আলু সিদ্ধ অন্ন খাওয়াবেন, তা সেটা কি করবেন? আলু চোকলা শুদ্ধ দিয়ে দিবেন, চোকলাটাকে ছাড়াবেন খুব নরম করে, অন্নটাকে নরম করে, হ্যাঁ বাবা সোনা করে তারপরে তাকে তার মুখে দিবেন। তাহলে ভগবানকে কেমন করে দিতে হবে, তাই না? তা ভগবানকে তেমন ভাবে দিলে আপনাকে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ভাবে যখন আপনি এভাবে করবেন, তখন তখন আপনার এই ভোগ সুন্দর হয়ে যাবে। তখন ভগবান আপনার কাছ থেকে এই ভোগ গ্রহণ করবেন। সেই জন্য আমাদের প্রথমে শুদ্ধতার প্রয়োজন আছে। যখন আমি শুদ্ধতা থাকবো তখন আর আপনার কাছে কলি কখনো মায়া কখনো প্রবেশ করতে পারবে না। আর যদি আমরা এই খাদ্য খাবার বা যে ভক্ত নয় তার হাতের খাবার আমরা খেয়ে নেব, তাইলে আমাদের আবার এই মায়া প্রবেশ করবে। তখন আমাদের কোনো পরীক্ষা হবে না। খারাপ পরীক্ষা হলো সেটাও একটা খারাপ হবে, একটা ভালো হবে, ভগবান পরীক্ষা করবেন। তাই সেই জন্য আমাদের করতে হবে, কি করতে হবে না, এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় যখন আমরা উত্তীর্ণ হবো, সেই জন্য আমাদের বিষয়ী অন্ন খাইয়ে ওঠে হয় মন, আর মন হইলে কৃষ্ণের স্মরণ, মানে কৃষ্ণকে আপনি আর স্মরণ করতে পারবেন না, আপনার ভিতরে আর আসবে না। সেই জন্য আমাদের ভাই বোন মা বাবা যা কিছু যে কিছু আছে, আমাদের রান্না হয়তো দেখা গেল অনেক সময় অনেক বাড়িতে আমরা ভক্তরা রান্না করলাম, কিন্তু দেখা গেল গোপ কাটেনি, গলায় মালা নেই, সেই ব্যক্তি আমাদেরকে প্রসাদ দেওয়ার জন্য চলে আসে। এইগুলো আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। কেন না, এই সচেতন যদি আমরা না থাকি, কলি আবার প্রবেশ করবে আমাদের কাছে। সেই জন্য তাকে দূরে রাখতে হবে। দূরে যদি রাখবো তাইলে আমাদের কোনো কিছু হবে না। আর যদি রান্নায় শুদ্ধতা না থাকে তাহলে আমাদের নানান রকম রোগ ব্যাধিতে জড়িয়ে ধরবে। দেখুন অনেক ভক্ত আছে রোগ ব্যাধিতে একদম আক্রমণ করেছে। আমি তো দেখছি না যে আজকে তো ধরেন আমার এই ভক্তি জীবন প্রায় ধরেন 25-26 বছরের উপরে হয়ে গেছে, আমার তো রোগ ব্যাধি কমে গেছে। আমি তো দেখতে পাচ্ছি না, বা যতটা আমার বয়স হয়েছে, আমার বয়সের অনেকেই অনেক সুগার এটা সেটা অনেক কিছু ধরেছে। তার কারণ হচ্ছে যদি সঠিকভাবে সে জীবনযাপন করে তাহলে এই ব্যাধিগুলো তার আসবে না। আর না হলে কি হবে, ওই রান্নায় শুদ্ধতা না থাকলে প্রসাদীটা আবার মিশে গেলে, প্রসাদী মিশে গেল এটু কাটার সঙ্গে হয়ে গেল, বা আমাদের বাসনের সঙ্গে সেটা টাচ হয়ে গেল, তা তখন আমাদের এগুলো আসবে। আর যদি ওইগুলো আমরা সুন্দরভাবে ব্যবহার করি তাহলে আর আসবে না। তা সেই জন্য আমাদের প্রভুপাদ যেমন ভাবে প্রচার করেছে, প্রভুপাদ যা কিছু আমাদেরকে বলেছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। সেই জন্য নষ্ট প্রায় সুভদ্রেশ নিত্যং ভাগবত সেবায়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি না নষ্ট। তাইলে আমাদের ভিতর থেকে অভদ্রতা দূর হয়ে সুভদ্র আমাদের ভিতরে এসে যাবে। সেই জন্য মানে তার জন্য কোনো আমাদের অন্য কিছু চেষ্টা করতে হবে না। কি করতে হবে না, আমরা যেটুকু করছি সেটুকু আরেকটু সুন্দরভাবে করব, আরো সুন্দর। যখন আরো সুন্দর করব তখন আমাদের চিত্ত, আমাদের চেতনা তখন শুদ্ধ হয়ে যাবে। আহার শুদ্ধি তো চিত্ত শুদ্ধি। আমাদের আহার যদি শুদ্ধ হয় তাহলে আমাদের চেতনা শুদ্ধ হয়ে যাবে। আর যখন চেতনা শুদ্ধ হয়ে যাবে তখন আমরা যখন তখন কৃষ্ণকে, যখন আমরা জপ করব তখন কৃষ্ণকে আমরা দর্শন করতে পারবো। যেটা রূপ গোস্বামী করতো, রূপ গোস্বামী সনাতন গোস্বামী, ওনারা সবসময় আপনি 16 মালা জপ করলেই আপনি দেখবেন সুন্দরভাবে একদম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম কেটে কেটে যদি বলবেন তাহলে দেখবেন 16 মালা করার সময় আপনি কয়েক মালা করার পরেই আপনি দেখবেন অটোমেটিক মনটা আপনি কৃষ্ণ লীলার প্রতি আপনার আসক্তি এসে গেছে। আপনার
হরিনাম করতে তখন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, তখন আপনার এই নামের প্রতি অনেক রুচি আসবে, আরো করতে ইচ্ছা করবে। আর যখন পদ্মনেত্র প্রভু মাঝে মাঝে বলে, কি বলে, বলছে আপনি 16 মালা করার পরে মনে হয় আমার পাহাড় নেমে গেল, মানে আপনি শান্তি পান না, 16 মালা করার পরে আপনার কষ্ট হয়, কোনটা, এটা ভালো করে জানবেন। যদি মনে করেন না আমার এখন পাহাড়টা নেমে গেল, আমি প্রতিশ্রুতি দিয়েছি গুরুদেবকে যে 16 মালা করবো, তা 16 মালা করলাম, ব্যাস, না এরকম না, 16 মালার পরেও আপনাকে করা উচিত, গুনে গুনে না, এটা আমাদের নির্দেশ দিয়েছে, মানে 16 মালার কম আমাদের করা যাবে না, ঊর্ধ্বে করা যাবে, যত খুশি করলে আমাদের তত বেশি হবে। আপনি যত টাকা ব্যাংকে রাখবেন তত সুদ সমেত আপনি সেই টাকাটা পাবেন। তা আপনি যত হরিনাম করবেন তত আপনার ভগবানের ব্যাংকে জমা করবে, তত আপনার ভগবত ধাম যাওয়ার রাস্তা পাকা হয়ে যাবে। আপনি করবেন না, আপনি যেতে পারবেন না, আর যে করবেন সে অবশ্যই চলে যাবেন। তাহলে কলির কবলে থেকে আমাদেরকে ওই নাকে দড়ি দিয়ে, কলি বলছে, কলি কি বলছে, সবাইকে আমি আনন্দ দেব কিন্তু শান্তি দেব না। কলি বলছে, নিজেই বলছে, আমি শান্তি দেব না, মানে আনন্দ। আপনি যে কোনো একটা পুজো করতে যাবেন, দুর্গা পুজো, কালী পুজো, সেখানে আপনি অনেক আনন্দ পাবেন, ঢাক ঢোল কত কিছু আছে, হ্যাঁ, নানান রকম বাজি, কিন্তু তারপরে দেখেন মদ টদ খেয়ে দলের মধ্যে দলের মারামারি, বা বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীতে মারামারি, শান্তি দেবে না অনেক। বলছে আপনাদেরকে আনন্দের প্রাচুর্যে আমি ভাসিয়ে দেব কিন্তু শান্তি দিব না। সেই জন্য সকলে সাবধান, আমরা এই কলির থেকে দূরে থাকব, যাতে কলি আমাদের কাছে না প্রবেশ করতে পারে। সেই জন্য এই কলিকে তাড়াতে হলে আমাদেরকে জোরতোর প্রচার করতে হবে, সংঘবদ্ধ ভাবে। আমরা যদি কাউকে কারোর সঙ্গে মিশবো না, ও ভালো নাই, এ ভালো নাই, এইভাবে যদি মিশবো না, সাধু সঙ্গ করবো না, তাহলে আমরা প্রচার করতে পারবো না। সেই জন্য দলবদ্ধ ভাবে চৈতন্য মহাপ্রভু বলেছেন কি, সাধু সঙ্গে হরিভজন এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। বলছে যারা এই মন্দিরে যায় তারাই হচ্ছেন ভক্ত। কেন, সে যদি ভক্তি না থাকে তাহলে মন্দির দর্শন করতে আসে। তো তারা যদি, মানে এই 10 বিধ নাম অপরাধের মধ্যে রয়েছে কি, যে কোন যাত্রীর প্রতি আমরা অনিষ্ট বা তাদেরকে কোনো অপবাদ বা কোনো কিছু বলা চলবে না, যে এরকম বা এগুলো কেন, এরকম বলা যাবে না। ধাম অপরাধ, নাম অপরাধ রয়েছে, সেগুলো আমাদের সুন্দর করে পড়ে সেগুলো খুব সুন্দরভাবে পালন করতে হবে। তাহলে যারা মন্দিরে আসে তারাই ভক্ত, আর যারা মন্দিরে আসতো তো এখনো আসেনি, তারা এখনো ভক্ত নয়। কেন, তারা ভগবানকে স্মরণ করতে হয় না, ভগবানের কথা চিন্তা না করলে সে কখনো ইস্কন মন্দিরে আসতে পারবে না। আর এই ইস্কন মন্দিরে যখন প্রসাদ পেল, একবার যদি কেউ প্রসাদ পায় তাহলে তার ভিতরে এই হরিনাম, মানে তাকে বীজ রোপণ করে দেওয়া হলো, কি না, ভক্তির বীজ। কি হলো, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই জন্য বহুপাত কি করছেন, বিদেশে গিয়ে পার্কে বসে এই হরিনাম উনি করেছেন, আর হরিনাম করে কি করছেন না, প্রসাদ, মানে কিঞ্চিত মাত্র প্রসাদ উনি বিতরণ করেছে। সেই জন্য আমাদের এই গৃহস্থদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে প্রসাদ বিতরণ, প্রসাদ সেবা করলে কি হবে না, কেউ যদি হরিনাম সঠিকভাবে নাও করে, যদি প্রসাদ পায় তাহলে কি হবে না, প্রসাদ নেবার সঙ্গে সময় সে মানে স্মরণ স্মরণ তখন করে সে কি করবে, এটা গ্রহণ করবে, তার যত দূর চলে যাবে সেটা শুদ্ধ হয়ে যাবে। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা, তখন এই ভক্তিলতার বীজ রোপণ হবে, সেটা ধীরে 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 অঙ্কুরিত হবে। সেই জন্য বহুবার কি করেছেন না, হরিনাম আর হচ্ছে প্রসাদ সেবা, সেই জন্য আমাদেরকে মাঝে মাঝে অনুষ্ঠান করতে হবে। আর অনুষ্ঠান করে কি করতে হবে না, প্রসাদ সেবা,
প্রসাদ সেবা করলে কলি একাই চলে যাবে, কলি এসে ওখানে প্রসাদ পাবে, কলিও ভক্ত হয়ে যাবে। কলির যারা দাস, মানে কলি তো মানে কারো মাধ্যম দিয়ে আসতেছে, কলি তো এখানে হেঁটে আসবে না। সৈমিক ঋষির কথা কে বললো? কলি গিয়ে বললো কারো মাধ্যমে, না হলে তো কলি হেঁটে হেঁটে আসবে না। মানে এই মানুষের মাঝখান দিয়ে নিন্দা মন্দ দিয়ে এই কলি ঢুকে পড়ে। সেই জন্য আমাদের এই প্রজল্প বাদ দিয়ে কি করতে হবে না, কৃষ্ণ ভজন, মানে যতক্ষণ পারি কৃষ্ণ নাম ভজজীব, আর সব মিছে পলাইতে পথ নাই জমাছে। সেই জন্য কৃষ্ণ নাম ছাড়া আমরা কিছু প্রচার করব না, কৃষ্ণ নাম ছাড়া আমরা, কৃষ্ণ প্রসাদ ছাড়া আমরা কিছু গ্রহণ করবো না। যখন আমরা এটা করব না, আর যারে দেখো তারে কহ কৃষ্ণোপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারে, চৈতন্য মহাপ্রভু কি করলেন? সবাইকে গুরু হওয়ার নির্দেশ দিয়ে দিয়েছে। কেন? হ্যাঁ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তা আপনি এখন কৃষ্ণ উপদেশ নিয়েছেন, আপনি আবার অপরকে বলেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারাইতেছে। এই আজ্ঞাটা হচ্ছে চৈতন্য।